আমি রয়েছি এই মুহূর্তে বর্ধমানের সাধক কমলাকান্তের কালীবাড়িতে। কথিত আছে এই বাড়িতেই সাধক কমলাকান্ত কালী সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। আর এই যে মূর্তিটি দেখা যাচ্ছে, এই মূর্তির নিচেই কিন্তু সাধক কমলাকান্তের সমাধি রয়েছে, তার উপরেই মা বিরাজ করছেন। এই মূর্তিটি আগে মাটির প্রতিমা ছিল, এখন এটা কোষ্ঠী পাথরের হয়েছে। সাধকের এখানে সমাধি আছে। সমাধি আছে? হ্যাঁ, মা দাঁড়িয়ে আছে এখানে শিবের উপর নয়, মা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়াল দাঁড়িয়ে আছে সাধকের উপর দাঁড়িয়ে আছে। ও মানে কি কমলাকান্তের সমাধি রয়েছে? সমাধি আছে ওনার উপরে। ওনার এখানে যখন দেখলে যায় তখন উনিকে বলেছিল যে এখানে এক সাধক আছে, আপনি আসুন এখানে, এখানে নিয়ে আসুন। উনি তখন ওনাকে নিয়ে এসেছিলেন, অমাবস্যার সময় ওনাকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। ও যে বিগড়ে গেছে যে ছেলে, হ্যাঁ, তখন বলেছিল এই চারটিখানি সাধক, সাধক না বিশাল বড় সাধক। রাজা তখন বলছিল যে আপনি যখন দেহ রাখবেন তখন আপনাকে গঙ্গাতে দাহ করবেন, আমি কোথাও যাব না, গঙ্গা যদি এখানে আসে তাহলে গঙ্গা। তখন ওইখানে একটা কুয়ো আছে, মাটি ফিরে তখন জল বেরিয়েছিল, মাটি ফুরে নিজে নিজে জল বেরিয়েছিল, গঙ্গা জল হিসেবে ওইটা ভোগ রান্না হয়। ও মানে ভোগ রান্না, ওই জলেরই ভোগ রান্না হয়। সাধকের নিজস্ব পঞ্চমুণ্ডী আসন। আর এই হচ্ছে সাধকের এই যে 14 কাঠা জায়গাটা, রাজা রাজা সাধককে দিয়েছে। হ্যাঁ, ও ভৈরব আছে, ও সাধকের ভৈরব মানে মহেশ্বর। কমলাকান্তের এই পীঠস্থান সম্পর্কে যেটা সব থেকে বড় জানলাম যে ওনার সমাধির ওপরেই দেবী ওখানে রয়েছেন।